লক্ষ্মীনারায়ণ স্যার, আমি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের এই পর্বে আমি তোমাদের 11 থেকে অঙ্ক করাবো। 10 অবধি পার্ট 1-এ করানো হয়েছে। প্রথম অঙ্কে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। 10 অবধি করা আছে 11 অঙ্ক থেকে। এগারো অঙ্ক বলছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। ঠিক 10-এর অঙ্কটা এরকমই ছিল, যেখানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁻⁻1, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। যেখানে পি আসল, পি এর মান 10,000, সুদের হার হচ্ছে 5%, আর এর মান 5। তো এটা ক্যালকুলেশন করলে দেখো কি আসছে, 10,000 ইন্টু এটা যোগ করলে 100 যুক্ত 5, অর্থাৎ 105/100³ -1। এবার দেখিয়ে দিচ্ছি একটুখানি, দেখো এটা হচ্ছে 105/100, তার মানে 105/100³ -1 যখন হবে, এটা হচ্ছে 100³ বন্ধনী দিয়ে দিলাম। তাহলে তলায় লসাগু 100³ আর উপরে হচ্ছে 105/100³ -100³, সেটাই স্টেপ জাম্প করে এখানে দেখানো হয়েছে 105/3 -100³। তো ক্যালকুলেশনটা করলে আসছে এই ডিজিটগুলো আসছে 1157,625 মাইনাস 1-এর পরে 1 2 3 4 5 6টা শূন্য, তলায় 100/100³ মানে 100-1-এর পরে 6টা শূন্য। তো এটা এখানে দেখো, এখানে 4টে শূন্যর সঙ্গে নিচে 4টে শূন্য কাটা হয়েছে, তলায় 100 আছে, উপরে এটা বিয়োগ করলে আসছে 15/7625/100। 100 দিয়ে ভাগ করে আমরা দশমিকের পর এদিক থেকে 2 ঘর পরে দশমিক, অর্থাৎ 1576.25 টাকা। এটা গেল চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের সূত্র আমরা কি জানি, পি আর ইন্টু সময় বাই 100, পি আর টি বা এন বাই 100। এখানে এন হচ্ছে সময় বছরে, তাহলে পি এর মান 10,000, সুদের হার আর সমান 5 এবং 3 বছর বাই 100 ক্যালকুলেশন করলে 1500 টাকা। এখন এই 1576.25 থেকে 1500 টাকা বিয়োগ করলে যেটা পাবো, সেটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তো এটা যদি বিয়োগ করা হয় কি দাঁড়াবে, বিয়োগ করলে 1500 থেকে এটা বিয়োগ করলে যেটা উত্তর হয় সেটাই হচ্ছে এর উত্তর। বিয়োগের ক্যালকুলেশনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি পরের পাতায়। দেখো আগের অঙ্কটা 1576.25 থেকে 1500 বিয়োগ করলে, অর্থাৎ 76.25 বা 76 টাকা 25 পয়সা হচ্ছে যে পার্থক্য। নেক্সট 12 অঙ্কটায় যাব। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বলতে পার্থক্যটা এখানে বলে দিয়েছে 129 টাকা 60 পয়সা। তাহলে আমার ওই টাকার পরিমাণটা বা আসলটা বার করতে হবে। তো আমি এখানে আসলটা জানি না, ধরছি সেটা x টাকা। সুদের হারটা 9% বলে দিয়েছি, সময় 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদে সরল সুদের অন্তর বা পার্থক্য হচ্ছে 129.6 টাকা। অর্থাৎ আমি যদি চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটা লিখি, আসল ইন্টু 1 প্লাস আর বাই 100⁻n-1, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র, মাইনাস সরল সুদের যে সূত্র আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100, তার মানে এই পার্থক্যটা হবে 129.60। এখান থেকে ক্যালকুলেশন করে আমি যদি এক্স এর মানটা বার করতে পারি, সেটাই হবে আমার আসলের পরিমাণ। তো ক্যালকুলেশনটা দেখে নাও। তো এখানে দু জায়গায় এক্স আছে বলে এক্সটা কমন নিয়ে নিয়েছি। আর যেখানে প্রথমে আর এর মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, আর এর মান 9 এবং এন এর মান 2, দু জায়গাতেই বসানো হয়েছে। তো এটা হচ্ছে 1 প্লাস
এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা হয়েছে, যেটা 1+9/100 সমান এ, এবং এক মানে এক স্কোয়ার, সেটাকে এক টাকা বি ধরা হয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে এ প্লাস বি অর্থাৎ 1+9/100 +1 ইন্টু 1+9/100 -1, অর্থাৎ এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেললে এইটুকু পাওয়া যাচ্ছে। মাইনাস এখানে দেখো 9×2 18x/100 পড়ে থাকছে, আর এটা দশমিক তোলার জন্য নিচে 100 করা হয়েছে, এবং 1296/10। পরের স্টেপে এখানে তাহলে এইটা কি থাকছে দেখো, এক আর একে যোগ করলে 2, 2 যুক্ত 9/100, মানে এখানে ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই তোমাদের। এইখানটা কি হচ্ছে দেখো, 2 যুক্ত 9/100 হচ্ছে, তাহলে 2 যুক্ত 9/100 হলে এটা 100 লসাগু, 2 একে 200 যুক্ত 9, অর্থাৎ 209/100। 209/100 হচ্ছে এই পার্টটা, 209/100। আর এইখানে দেখো +1 -1 কেটে গিয়ে 9/100 হবে, অর্থাৎ 9/100। এখানে 9/100 আর এখানে 209/100, তলায় দুটো শূন্য গুণ করলে একের পরে মোট আলটিমেটলি 4টে শূন্য হবে, সেটা করা হয়েছে। তাহলে ক্যালকুলেশনটা বোঝানো হলো। মাইনাস এখানে আমি 18/100 করে দিলাম, দুটোতেই যেহেতু এক্স আছে এক্সট্রা বাইরে কমন নিয়ে নিয়েছি, সমান 1296/10 এক্স। এটা গুণ করলে হচ্ছে 1881, মাইনাস এটা লসাগু হলে এটা হচ্ছে একের পরে 4টে শূন্য, তো 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যাচ্ছে, আর দুটো থাকছে, সেটা এর সঙ্গে গুণ হয়ে 1800 হবে, সমান 1296/10। তাহলে এক্স সমান কত হবে? 1296। একের পরে 4টে শূন্য উপরে চলে গেল, নিচে 10, আর এই যে বিয়োগ করে 81 হলো সেটা নিচে এলো। 81-র সঙ্গে এটা কাটাকুটি করলে 16, একটা শূন্য কেটে গেল, অর্থাৎ 16,000 টাকা। সুতরাং এখান থেকে এক্স এর আমি যে মান সেটা 16,000 পেলাম, এবং সেটাই এই অঙ্কের উত্তর। নেক্সট অঙ্কে চলে যাব। 13 অঙ্কটা কি বলছে না, বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের যে পার্থক্য সেটা 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসেব করি। একই রকমভাবে আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটা বসালাম, p × 1 + r/100 এখানে p আসল, আর সুদের হার, n হচ্ছে সময়, এবং এটা হচ্ছে সরল সুদের সূত্র, p r × n/100 সমান 930 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি যদি p এর মানটা বার করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমার আসল, বা সেটাই উত্তর বেরোবে। তো দেখো এখন যেহেতু দু জায়গাতে পি আছে, তো পিটাকে এখানে আমরা কমন নিয়ে নিচ্ছি। দু জায়গাতে যেহেতু পি আছে, পিটাকে কমন নিয়ে নিচ্ছি, আর এখানে তাহলে মানগুলো এবার বসিয়ে দিলে 1 + r এর মান 10, যেহেতু সুদের হার 10% বলেছে, আর 10% এবং সময়টা 3 বছর, তাহলে এনের জায়গায় 3 বসাবো। একই রকমভাবে আগের অঙ্কের মতো ক্যালকুলেশন করলে এটা 10 যুক্ত 1 11/10 তার হোল কিউব মাইনাস 1 কিউব, এবং ক্যালকুলেশনটা করলে বা একবারে এটা দাঁড়াবে এটা 1331/1000 মাইনাস 13/10 সমান 930 পি। এটা ক্যালকুলেশন করলে 930 ইন্টু তলায় একের পরে 4টে শূন্য লস হবে, সেটা উপরে চলে যাবে, আর 1331, আর এটা হবে 1300, বিয়োগ করলে 31 থাকবে, কাটাকুটি করলে 30 ইন্টু, অর্থাৎ 30,000 টাকা। এটাই হচ্ছে উত্তর। 13 অঙ্কটা হয়ে গেল। 14 অঙ্ক চলে যাব। 14 অঙ্ক কি বলছে না, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8%, তাহলে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। অর্থাৎ এটা আমাকে দুটো পার্টে করতে হবে। তা এই ধরনের সূত্রগুলো দেখবে বইয়ে তোমাদের সূত্র আছে, যেটা যদি এরকম হয় যে 2 বছর এবং তার আলাদা আলাদা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে সূত্রটা এরকম হবে যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r1/100 × 1 + r2/100। তাহলে পি এর মান 6,000, প্রথম বছর সুদের হার যেটা সেটা 7, দ্বিতীয় বছর 8 হচ্ছে 8, ক্যালকুলেশন করলে 6,000 ইন্টু এটা হচ্ছে 107/100 ইন্টু 108/100, তাহলে হচ্ছে 6,933.6 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আমি পেয়ে যাচ্ছি। এটা যেহেতু সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আমি আসলটা বিয়োগ করে দেবো।
সমূল চক্রবৃদ্ধি থেকে আমি আসলটা বিয়োগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি 933.6 টাকা। এটাই হয়ে গেল আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। পনেরো অঙ্ক, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, ঠিক একইভাবে আগের অঙ্কের মতো। তাহলে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে প্রশ্নানুসারে আসল হচ্ছে 5,000 টাকা, আর প্রথম বছরের যেটা সুদ R1 5%, দ্বিতীয় বছর হচ্ছে 6%। একইভাবে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100, যেখানে প্রথম বছর R1 এর মান 5, R2টা 6, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5,565 টাকা। এটা হচ্ছে তোমার সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে আসলটা অর্থাৎ 5,000 টাকাটা বিয়োগ করে দিলে যেটা পাবো, 5,565 থেকে 5,000 বিয়োগ করলে 565 টাকা, সেটাই হবে আমার সুদের পরিমাণ। নেক্সট 16 অঙ্ক, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো। এখানে দুটো জিনিস অজানা, একটা মূলধনের পরিমাণ, একটা সুদের হার। তা আমরা মূলধনের পরিমাণটা x এবং বার্ষিক সুদের হার যদি 8% ধরি, তাহলে 1 বছরের সরল সুদের পরিমাণ হবে 50 টাকা। তাহলে সরল সুদের সূত্র হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। অর্থাৎ এখানে যেহেতু সময়টা 1 বছর, তাহলে x ইন্টু আর ইন্টু 1/100 সমান 50। এখান থেকে একটা সমীকরণ পাবো যে x আর সমান 5,000। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সূত্র x ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান 102। এর ক্যালকুলেশনটা দেখো, x ইন্টু এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 102। এটাতে কি সুবিধা হচ্ছে না, এখানে 1 কেটে গিয়ে R/100 থাকছে, আর এখানে 2 যুক্ত R/100 সমান 102। তাহলে পরের লাইনে কি হচ্ছে দেখো, এখানে এক্স আর এর যে মান, এক্স আর এর মান পেয়েছি 5,000। তাহলে আমি যদি এটা গুণ করে দিই, এটা গুণ করলে এক্স ইন্টু 2 ইন্টু আর প্লাস 100 ইন্টু R/100, অর্থাৎ এখানে এক্স ইন্টু R/100, সেই জায়গাটা আমি 5,000 বসিয়ে দেবো। এক্স আর সমান 5,000, এখানে গুণ করে দিলে আর নিচে 100, আর এইটা যেটা আছে 2 প্লাস R/100 পড়ে থাকবে সমান 110। এখান থেকে ক্যালকুলেশন করে আমি আর এর মান পেয়ে যাচ্ছি 2 প্লাস R/100 সমান 102 বাই, এটা কাটাকুটিভাবে 50 হচ্ছে, সেটা নিচে আসছে 102/50, বা আর সমান 102/50 মাইনাস 2 ইন্টু 100। এটা একটা স্টেপ জাম্প করা হয়েছে, তোমরা একটু বুঝে নেবে। তাহলে এখানে পাচ্ছি আর এর মান পাবো আমরা 2/50, এটা বিয়োগ করলে দেখো, কারণ 50 দুগুণে 100 হয়ে যাবে, 102 থেকে 100 বিয়োগ করলে 2/50 ইন্টু 100, 50 দুগুণে 100 অর্থাৎ 2 দুগুণে 4। আর এর মান 4 পেয়ে গেলাম। আর এর মান যদি 4 পেয়ে যায়, তাহলে সে আগের সমীকরণটা যেখানে x আর সমান 5,000 ধরেছিলাম, সেখানে আর এর জায়গায় আমি 4 বসিয়ে দেবো। 4 বসালে x সমান পেয়ে যাবো 5,000/4, তাহলে ভাগ করলে 1250, অর্থাৎ x এর মান 1250। অতএব মূলধন 1250 টাকা এবং বার্ষিক সুদের হার 4%। কোনো 17 অঙ্কটা, কোনো মূলধনের 2 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? একইভাবে এখানে 2 বছরের সরল সুদ বলে দিয়েছে 8,400, চক্রবৃদ্ধি সুদ 8,652। একইভাবে আমরা মূলধন এবং এক্স টাকা এবং বার্ষিক সুদের হার 8% ধরে নেবো এবং দুটো সমীকরণ পাবো। সরল সুদের সূত্র এক্স আর ইন্টু 2/100 সমান 8,400, যেখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম এক্স আর বাই 100 সমান, এই দুইটা কেটে গিয়ে 4,200। আর দ্বিতীয় যে সমীকরণ চক্রবৃদ্ধি সুদের সূত্র এক্স ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান 8,652। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে আমার কী হবে, এক্সটা কেটে যাবে এবং এটা দাঁড়াবে 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই R/100 সমান 8,652/4,200।
সেখান থেকে আমার ক্যালকুলেশন করলে আর এর মানটা পাবো 6%। অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাবো x সমান আর এর মানটা 6 বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে পাবো 70,000 টাকা। নেক্সট হচ্ছে 18 অঙ্কটা কি বলছে দেখো, 6 মাস অন্তর দেও 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদরা নির্ণয় করো। এখানে দেখো 6 মাস অন্তর দেও, এতক্ষণ পর্যন্ত আমরা বছরে একবার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 ছিল, কিন্তু যখনই চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হয়ে যাবে তখন আমরা সূত্রটা জানি, সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে আসল ইন্টু 1 প্লাস আর এর জায়গায় r/2 হয়ে যাবে, আর এর জায়গায় 2n, অর্থাৎ p ইন্টু 1 প্লাস r/2 বা 100 টু দি পাওয়ার 2n। তাহলে আর এর মান আসল 6,000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর এর মান হচ্ছে 8/2 বা 100 টু দি পাওয়ার 2 ইন্টু 1। এন এর মান যেহেতু 1 বছর ধরেছে, ওটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 6,489.6 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এখানে এর থেকে 6,489.5 থেকে 6,000 আসলটা বিয়োগ করে দিলে 489.5 টাকা হবে, এটা সুদের পরিমাণ। আবার 3 মাস অন্তর দেও, 3 মাস অন্তর দেও হলে আমাকে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে 19-এর অঙ্কটাই। এখানে ঠিক একইভাবে 3 মাস অন্তর দেও মানে চক্রবৃদ্ধি সুদের পর্ব হচ্ছে 4, তখন সূত্রটা হবে p ইন্টু 1 প্লাস r/4 বা 100 টু দি পাওয়ার 4n। মানগুলো বসিয়ে দেবো, p এর মান 6,250, 1 প্লাস আর এর মান 10, আর এর মান 10 হবে, 10/4/100, 4টা তলায় চলে গেল, 4 ইন্টু 100 টু দি পাওয়ার এনের জায়গায় তখন হয়ে যাবে 3/4। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো 6,730.57 টাকা। এখানে চক্রবৃদ্ধি সুদ আসলটা বিয়োগ দিয়ে দেবো 6,000 টাকা, অর্থাৎ 730.57 টাকা, সেটা হচ্ছে সুদ। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। ভিডিওটা তোমরা ভালো লাগলে লাইক করবে।